সকলের প্রাণের প্রিয় অপু বিশ্বাস। আমার আজকে যে ড্রেসটা পরেছি এই ড্রেসটা 1.5 মানে 1,50,000 টাকা। অপু বিশ্বাস বাংলাদেশের কুইন, সবাই ডালিউড কুইন বলেন। 3 লক্ষ, 1.5 লক্ষ, 5 লক্ষ, 10 লক্ষ টাকার পোশাক পরেন। এটা জায়েদ খান ছাড়া আর কেউ কি বলে না। অপু বিশ্বাস যে বলেছেন এই পোশাকের দাম এত টাকা, তিনি কুইন, এটা নায়িকাদের মধ্যে আর কেউ বলে না। নায়কদের মধ্যে শুধু বলে জায়েদ খান, আর নায়িকাদের মধ্যে বলে অপু বিশ্বাস। এই দুইজন মানুষ এক জায়গায় সবার চাইতে সেরা। কোথায়? ফেসবুক এবং ইউটিউবে। জায়েদ খান শাকিব খানের চাইতে সেরা, অপু বিশ্বাস শবনম বুবলির চাইতে সেরা। কারণ ছল ছাতুরি, বাচালতা, শো অফ সব কিছু দিয়ে তাদের আলোচনাকে ধরে রাখেন। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব অপু বিশ্বাস এই যে কুইন হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, দামি পোশাক পরেন, তিনি যে আদা জল খেয়ে, উলুধ্বনি বাজিয়ে, মন্দিরের ঘণ্টা বাজিয়ে শবনম বুবলির পেছনে লেগেছেন, সিন্ডিকেট করে চলেছেন, এবং তার ভবিষ্যৎ কি হতে পারত আর তিনি কি হলেন, এখন তার ভবিষ্যৎ কি হবে, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। কারণ এই ধরনের সেলিব্রিটিদের কোনো মূল্য নেই আমরা যদি তাদেরকে নিয়ে আলোচনা না করি। বাংলাদেশের মানুষ যদি তাদেরকে গ্রহণ না করে, তাদের ন্যূনতম 4 আনার, 2 আনার, 1 আনারও কোনো মূল্য নেই। তো এই পরিস্থিতিতে অপু বিশ্বাসের দর্শক এন্টারটেনমেন্টের জন্য অবদানটা কি, এবং দর্শক তাকে কেন মনে রাখবে, কেন তিনি দর্শকের মনের মধ্যে অবস্থান করবেন। শুধু যদি ফিতা কেটে তিনি দর্শক জনপ্রিয়তা ধরে রাখতে পারেন, কফি বিক্রি করে যদি দর্শক জনপ্রিয়তা ধরতে পারেন, ইউটিউবিং করে যদি দর্শক জনপ্রিয়তা ধরে রাখতে পারেন, তাহলে ফুড আপ্পি, নাসরিন, তসরিন তারা কি অপরাধ করেছে? তিনি তো তাদের কাতারেই চলে গেলেন। তাহলে অপু বিশ্বাসকে আমরা ভিন্নভাবে মনে রাখবো কেন? প্রশ্ন হলো এক জায়গায়। অপু বিশ্বাসকে কিছু আকুতি, অপু বিশ্বাসের প্রতি অনুরোধ, অপু বিশ্বাসের আকুতি, অপু বিশ্বাসের কাছে আমাদের আকুতি, আর অপু বিশ্বাসেরও তো কিছু মনের আকুতি আছে। সেই হিসাবে থাম্বনেইলটা দেওয়া অপুর আকুতি, অপুর অনুরোধ বা অপুকে অনুরোধ, সব মিলেই আমরা আলোচনা করছি। এই যে ধরেন অপু বিশ্বাস মন্দিরে ঘণ্টা বাজিয়ে, হাত মুখ ধুয়ে, আদা জল খেয়ে, রাত জেগে শবনম বুবলির পিছনে লেগেছেন, তিনি কি আসলে শেষ পর্যন্ত কি রেজাল্ট পেয়েছেন? তিনি ছলছাতুরি করে যে শাকিব খানকে বিয়ে করেছেন, 8টি বছর শাকিব খানের ক্যারিয়ার থেকে ধ্বংস করে দিয়েছেন। শাকিব খানের ক্যারিয়ারকে প্রায় একরকম শূন্যের কোঠায় নিয়ে গিয়েছিলেন, কিন্তু একমাত্র শাকিব খান বিধায় তার ক্যারিয়ারকে থামিয়ে দিতে পারেনি। হয়তোবা কিছু সময়ের জন্য স্লো করে দিয়েছে অপু বিশ্বাস, কিন্তু শাকিব খানকে আসলে থামিয়ে দিতে পারেনি। সেই আদা জল খেয়ে শাকিব খান যদি মেনে বুঝে শুনে শাকিব খানের ঘরে থাকতেন, তাহলে এখন 4টি সন্তান না হোক, অন্তত 2টি সন্তানের মা থাকতেন, সুখে শান্তিতে বসবাস করতে পারতেন। শবনম বুবলির পেছনে তার লাগতে হতো না। শবনম বুবলির হয়তোবা শাকিব খানের সাথে সিনেমা হতো, কিন্তু সংসার হতো না। যদি তিনি মেনে চিনে শাকিব খানকে চলতেন, শাকিব খানের নির্দেশনা মানতেন, স্বামী হিসাবে তাকে মর্যাদা দিতেন, স্বামীর অধিকারগুলো তিনি যদি দিতেন, শাকিব খানকে যদি তিনি সন্তুষ্ট করতে পারতেন, প্রশান্তি দিতে পারতেন, তাহলে শাকিব খান আর হয়তো দ্বিতীয় বিয়ে করতেন না। তিনি যদি শবনম বুবলির পেছনে না লেগে, চা কফি বিক্রি না করে, ইউটিউবিংয়ের পিছনে না দৌড়ে তিনি যদি সংসার নিয়ে ব্যস্ত থাকতেন, শ্বশুর শাশুড়িকে গালমন্দ না করে, ননদ ননদিকে গালমন্দ না করে, নিজের স্বামীকে গালমন্দ না করে তিনি যদি সংসার সুখী করার জন্য ব্যস্ত থাকতেন, এখন তার ঘর কানায় কানায় কচিকাচায় ভরপুর থাকতো, কয়েকটি সন্তান থাকতো, ওজন না হয় আরেকটু বাড়তো, তাতে কি 120 কেজি ওজন হলেই সমস্যা কি? তিনি তো তারকার গৃহিণী, তাকে তো বাইরে কেউ দেখছে না, কিন্তু সে কাজ তিনি করেননি। তিনি এসেছেন হাত মুখ ধুয়ে, আদা জল খেয়ে, মন্দিরের ঘণ্টা বাজিয়ে, উলুধ্বনি দিয়ে শবনম বুবলির পেছনে লেগেছেন। শবনম বুবলির পেছনে লেগে আসলে তার প্রাপ্তিটা কি হয়েছে, তিনি কি পেয়েছেন? তিনি পেয়েছেন বাচালতার উপাধি, তিনি পেয়েছেন সর্বাধিক সিনেমার মধ্যে মিথ্যা বলা নায়িকাদের তকমা, তিনি পেয়েছেন সিন্ডিকেট করার উপাধি। তিনি সিন্ডিকেট করেছেন এই যে মাহিয়া মাহি, পরিমণি, পূজাচেরি,
তারপরে তমা মির্জা, এদেরকে নিয়ে সিন্ডিকেট করেছেন। তো শেষ পর্যন্ত ফলাফল কি? অপবিশ্বাস যার গায়ের সাথে ঘেঁষে, যার গায়ের সাথে লাগে, তার গায়ে পচন ধরে যায়, সে আর এগুতে পারে না। পূজা চেরির মতো অসাধারণ একটি নায়িকা পচে গলে এখন দুর্গন্ধ বের হবার সময় হয়ে এসেছে, কিন্তু শেষ পর্যন্ত এখনও দাঁড়াতে পারছে না এই পূজা চেরি। এটা একটা অলক্ষণে ব্যাপার স্যাপার রয়েছে। এক সময় সাকিবের পরিবারকে নিয়ে অপবিশ্বাস ব্যস্ত থাকতো, গালমন্দ করত। প্রতি সপ্তাহে প্রতিদিনই তিনি কোনো না কোনো অনুষ্ঠানে যেতেন, হয় ইউটিউব শোতে, নয়তো টেলিভিশন শোতে, নয়তো রেডিও শোতে, তারকা আলাপ নামে এসব টক শোতে গিয়ে 20 মিনিটের টক শোতে 10 মিনিট ধরে শাকিব খানের মা বাবাকে গালমন্দ করতেন। সেই গালমন্দ এখন ডাইভার্ট হয়ে চলে এসেছে শবনম বুবলির দিকে। আসলে তিনি কি পেয়েছেন? একসময় শাকিব খানকে গালাগালি করতেন, কোন কৌশলের অংশ হিসাবে? শাকিব খানকে অবদমিত, দমিয়ে রাখার অংশ হিসাবে। এখন শাকিব খানের প্রশংসা করছেন, শবনম বুবলিকে গালাগালি করছেন, একই উদ্দেশ্য। তখন গালাগালি করেছেন শাকিব খানকে একই উদ্দেশ্যে, এখন শাকিব খানের প্রশংসা করেছেন, উদ্দেশ্য কিন্তু এক, শাকিব খানকে শান্তিতে থাকতে না দেওয়া, অস্থির করে রাখা মানসিকভাবে। কারণ শবনম বুবলি যদি শাকিব খান মিলে যায়, শাকিব খানের সাথে মিলে যায়, শাকিব খান অসাধারণ দিক নির্দেশনা পাবে শবনম বুবলির কাছ থেকে। শবনম বুবলি অপবিশ্বাসের মতো টাকার দিকে লোভ করে তাকিয়ে থাকে না, তিনি সব সময় চিন্তা করেন প্রপার ইউটিলাইজেশনের দিকে। তিনি খেয়াল করেন কিভাবে শাকিব খান আরও বেশি এগিয়ে যাবেন, সেই জিনিসটি তার নখদর্পণে থাকে, খেয়ালে থাকে, চিন্তায় থাকে। কিন্তু অপবিশ্বাসের সেটি নয়। অপবিশ্বাসের টার্গেট হলো নায়িকা হিসেবে তিনি খাবেন, গাছেরটাও খাবেন, মাটিরটাও খাবেন। নায়িকা হিসেবে তিনি একক, আর কোনো নায়িকাকে উঠতে দিবেন না। তার উদ্দেশ্য কিন্তু এটিই ছিল। তিনি যখন নায়িকা ছিলেন, শাকিব খানের ঘাড়ে পাখাতে ভর করে তিনি চলতেন। শাকিব খানের ছায়া নায়িকা হিসেবে তিনি নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু আরও বেশি অবস্থান পাকাপোক্ত করার জন্য শাকিব খানের বউ সেজেছেন, কিন্তু সেখানে তিনি বউ সেজেছেন কিন্তু গৃহিণী হতে চাননি। তিনি বলেছেন, আমি ভাত রাঁধতে আসিনি, নায়িকা হতে এসেছি, নায়িকাই হব। সেই নায়িকা হতে গিয়ে তিনি হয়ে গিয়েছেন আসলে চা বিক্রেতা, কফি বিক্রেতা, বুটিক বিক্রেতা এবং সাজগোজের কর্মী। নিজের স্বামীকে সাজাবে, সেটিকে অমর্যাদা মনে হয়েছে। নিজের ঘরে সন্তানের জন্য, মা বাবা শ্বশুর শাশুড়ির জন্য রান্না করবে, সেটিকে কষ্টকর মনে হয়েছে। এখন রান্না করে মানুষকে খাওয়াবে, সেটিতে তার নাকি মর্যাদা বাড়বে। এরপরে আরও শান্তিতে থাকতেন। এখন যদি তিনি শাকিব খানের এতদিন 8 বছর তখন সংসার করেছেন, এখন আরও 8 বছর, অর্থাৎ তাদের সংসার জীবন হয়তোবা 14 থেকে 16 বছরের হয়ে যেত। এই 14 থেকে 16 বছরের যদি তারা সুন্দর প্রশান্তিতে সংসার করতে পারতেন, প্রতি বছর যদি একটি করে সন্তান হতো তাহলে 14টি সন্তান, প্রতি 2 বছর অন্তর অন্তর সন্তান হতো তাহলে 60টি সন্তান হতো, যদি 3 বছর পর পর সন্তান হতো তাহলে কমপক্ষে 4টি সন্তান হতো। 4 সন্তানের মা হয়ে তিনি মানে কানায় কোনায় গুঞ্জনে ভরে রাখতেন শাকিব খানের সংসারকে। শাকিব খানের মা বাবা সবাই খুশি রাখতেন, নাতি নাতনিদেরকে নিয়ে গল্প করতেন, কথা বলতেন। তাদের যেহেতু এখন বয়স হয়েছে, শাকিব খান শুটিং থেকে এসে বাচ্চা কাচ্চাদের দেখে মন ভালো হয়ে যেত। কিন্তু এই অপবিশ্বাসের জন্যই পারেনি। এই অপবিশ্বাস যখন আদা জল খেয়ে শাকিব খানের পরিবারের বিরুদ্ধে নেমেছে, বাহ্যিকভাবে কোনো ক্ষতি না করতে পারলেও বাংলাদেশের একজন মহাতারকার সমতুল্য শাকিব খানের, মেগাস্টার শাকিব খানের মানসিক প্রশান্তি নষ্ট করেছেন, পারিবারিক ভবিষ্যৎকে তিনি কিছুটা ক্ষতিগ্রস্ত করেছেন, শাকিব খানের মর্যাদাকে ক্ষতিগ্রস্ত করেছেন। একইভাবে তিনি শাকিব খানকে প্রশান্তি দিতে পারেননি বলেই শবনম বুবলির আগমন ঘটেছে শাকিব খানের জীবনে। সেই শবনম বুবলির জীবনকেও বিষিয়ে তোলার চেষ্টা করে চলছেন। শেষ পর্যন্ত তিনি ব্যর্থ হয়ে যাবেন চূড়ান্তভাবে এবং সবার কাছেই তিনি একজন অসত্য মিথ্যাবাদী হিসাবে পরিগণিত হবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।